ফাইনালি আমরা জাকারিয়া স্ট্রিটে কি ভালো খেতে এটা, আমি কতটা খেয়ে ফেলেছি একবারে। এনাফ কন্ট্রোভার্সি টাইপের কথাবার্তা হয়ে গেল। হাই, আজকে আচ্ছা ফ্যানটা অফ করি। আজকে দুজনেরই মিউচুয়াল অফ, তাই উই ডিসাইডেড একটুখানি বাইরে যাব। আর এই সময় যেটা মোস্ট ভাইরাল সেখানটাতে আমরা যাব। যাই হোক, কোথায় যাচ্ছি সেটা শেয়ার করছি অবভিয়াসলি, নাহলে ভিডিওটা করার জাস্ট কোনো মানে হবে না। এখন ওই সাতটা অ্যারাউন্ড বাজে আমাদের এখান থেকে, দেখাচ্ছে যেটা আধ ঘন্টা মতন লাগবে। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছে, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউনড। পুরো রেডি হয়ে গেছে আর দুজনেই বেরোবো। 7টা বেজে গেছে, আবার তাড়াতাড়ি আসারই চেষ্টা করবো, যতটা তাড়াতাড়ি আসা যায়, কারণ তরুরা যেহেতু বাড়িতে থাকে, খাওয়ার দাওয়ারের ব্যাপার আছে। আর চলো বের হচ্ছে এখন, তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করবো। বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং বাড়ি থেকে আমাদের ওই মোটামুটি 30 মিনিট মতন দেখাচ্ছিল, কিন্তু এত জ্যাম রাস্তায় ওই 30 মিনিটটা সেই 45 মিনিটসই হয়ে যায়। তো বাড়ি থেকে বেশ কিছুটা দূরে না হলেও এই জ্যামের জন্য এবং অলিগলি দিয়ে আস্তে আস্তে বেশ কিছুটা সময় লেগে গেছে। তো ফাইনালি আমরা জাকারিয়া স্ট্রিটে, এই হচ্ছে অবস্থা। গাড়িটা জাস্ট রেখেছি, এখনো ভেতরে যাইনি, ভেতরে যাব আর পুরোটাই শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। এটাই মেইন এন্ট্রান্স এবং এখান থেকেই শুরু হচ্ছে জাকারিয়া স্ট্রিটের যে স্ট্রিট ফুডসগুলো আমরা নর্মালি রিলসে বা ভিডিওতে দেখে থাকি, সেই দোকানগুলো। প্রথমেই আমরা নিয়েছিলাম এটা মাহাপাতি শরবত, যেটা সত্যি কথা বলতে খুব সুন্দর টেস্ট ছিল। এতটা ড্রাইভ করে এসে আমাদের একটু রিফ্রেশমেন্টের সত্যি দরকার ছিল। এবং এই যে ড্রিঙ্কটা, এটা তরমুজ, দুধ, গোলাপ ফুলের পাপড়ি, গোলাপ জল, মিঠা আতর, এই সমস্ত কিছু দিয়ে বানানো হয়েছিল। সত্যি কথা বলতে ভীষণ ভালো খেয়েছি, প্রচণ্ড রিফ্রেশিং। তোমরা গেলে একবার ট্রাই করো। এটা 50 টাকা করে গ্লাস নিয়েছে এবং ওয়ার্থ ইট। আমরা তো অ্যাকচুয়ালি পিক টাইমে গিয়েছিলাম, তাই জন্য ওভার ক্রাউডেড ছিল। মেনলি খাওয়ারের দোকান, ড্রাই ফ্রুটসের দোকান, মিষ্টি জাতীয় যে সমস্ত খাবার পাওয়া যায় সেসবের দোকান, জামা কাপড়ের দোকান, ফলের দোকান, এগুলোই বেশি ছিল। মানে এগুলোই ছিল। এবং প্রত্যেকটা দোকানে, যেহেতু আমার কাছে পুরোপুরি নতুন, প্রত্যেকটা দোকানে গিয়ে দেখা, কথা বলা বা সেই জিনিসগুলো সম্পর্কে জানা, সেগুলো কোনোটাই পসিবল হয়নি। এতটাই ভিড় ছিল সেই সময়টাতে, তাই জন্য ইচ্ছে আছে আরেকদিন যাব, যেই সময়টা একটু ফাঁকা ফাঁকা থাকবে, সেরকম টাইমে গিয়ে একটু জিনিসগুলো সম্পর্কে জানার বা কথা বলার। কারণ আমরা তো আমাদের কালচারের ব্যাপারে তুলনামূলক কিছুটা হলেও জানি, কিন্তু অন্য একটা কালচারের ব্যাপারে জানার জন্যে তাদের সঙ্গেই একমাত্র কথা বলাটাই সবথেকে ইজিয়েস্ট ওয়ে। তো ইচ্ছে আছে আরেকদিন যাওয়ার। আচ্ছা, হাঁটতে হাঁটতে আরেকটা জিনিস চোখে পড়লো। মাটির হাঁড়িতে করে যেটা বিক্রি হচ্ছে, এটাকে হালিম বলে। এবার আমরা চিকেন হালিম নিয়েছিলাম, এটা 100 টাকা করে নিয়েছিল, এবং মাটন হালিমও ছিল, সম্ভবত সেটা 120 টাকা করে। আমার খাওয়া তো অনেক দূরে, আমি নামটা, সত্যি কথা বলছি, আমি নামটা প্রথম শুনেছি। তো ওই আমাকে বললো একবার খেয়ে দেখ কেমন, তো ভালো লাগবে। এবং হ্যাঁ, সত্যি কথা বলছি, আমার নট আপ টু দ্য মার্ক, কিন্তু হ্যাঁ, খারাপ লাগেনি। হতে পারে এটা র্যান্ডাম বিক্রি হচ্ছে, তাই জন্য ওটা বাড়িতে কেউ যদি বানায় তখন সেটা আরও সুন্দর হবে, একটু টেস্ট কোয়ালিটি একটু মানে কিছু হয়তো 19-20 আছে। কিন্তু হ্যাঁ, ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, আমি রেকমেন্ড করব, যদি তোমরা ফার্স্ট টাইম এটা খেয়ে থাকো বা খেতে চাও, একবার খাও, খারাপ লাগবে না, ভালো লাগবে খেতে। ম্যাক্সিমাম দোকানই চিকেন ফ্রাই, চিকেন কাবাব, চিকেন টিক্কারি ছিল। তার মধ্যে আমরা ভেবেছিলাম যে টুকটাক হালকা ফুলকা যেটা হবে সেরকম নেব, কারণ বাড়ি এসে আমাদের আবার খাওয়ার দাওয়ার অ্যাজ ইউজুয়াল যেরকম বাড়িতে থাকে সেরকম। হাঁটতে হাঁটতে মানে কিছুটা সামনের দিকে এগিয়ে নাখোদা মসজিদের কাছাকাছি দিল্লি 6-এর সঙ্গে দেখা হলো। এটা তো অলরেডি এতটাই ফেমাস
যার জন্য একবার ভাবলাম যাই গিয়ে চেক করে দেখি, কিন্তু ওদের এত লাইন দেখে আর ওখানে দাঁড়ানোর সাহস করিনি। প্রচণ্ড লাইন ছিল আর প্রচণ্ড ভিড় ছিল, বসা তো দূরে থাক, দাঁড়ানোরও জায়গা ছিল না। তার সাথে একটা জিনিস দেখলাম, এটা ব্রেড বা বিস্কুট টাইপের হতে পারে, আমি সত্যি কথা বলতে সঠিকটা জানি না, বা কী করে খায় আমি সেটাও জানি না। তো এটার নামও আমি জানি না, জানলে আমাকে একটু কমেন্টে বলো, আমি নেক্সট টাইম ইচ্ছে আছে, এটা মিষ্টি মিষ্টি হতে পারে খেতে, তো সেখানে যাব। খাওয়ার দাওয়ার কি দেখবো, এই স্যুটসগুলো দেখেই তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি শুধু দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম এই স্যুটসগুলো দেখার জন্য, কিন্তু বিশ্বাস করো এতটাই ভিড় ছিল, একটু দাঁড়িয়ে যে পিসগুলো দেখবো বা কাপড়ের কোয়ালিটিটা কীরকম হয় বা 3 পিস স্যুটগুলোর দাম কীরকম, আমার সেটার আর অবকাশ হয়নি। নেক্সট দিন যেদিন যাব একবার ইচ্ছে আছে চেক করার বা এখান থেকে কিছু দেখার। প্রত্যেকটা চুড়িদারের দোকানে এই 3 পিসের যে স্যুটগুলো এতটাই ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল একটা একটা নিয়ে মন ভরবে না, এখান থেকে যা যা আছে সব নিয়ে চলে যাই। প্রত্যেকটা রং অসম্ভব সুন্দর আর কোয়ালিটিও সেরকম। কথা বলতে বলতে আমরা ফাইনালি পৌঁছে গেছি নাখোদা মসজিদের সামনে। এটা কলকাতার প্রধান মসজিদ এবং এই মসজিদটা তৈরি হয়েছিল প্রায় 100 বছর আগে। 1926 সালে সম্ভবত এই মসজিদটার যে নির্মাণের কাজ সেটা সম্পন্ন করা হয়েছে এবং তখনকার দিনে এই মন্দির তৈরি করতে 15 লাখ টাকা খরচ হয়েছে। এত নাম শুনেছি, ছবিতে দেখেছি, কিন্তু ফাইনালি সামনে দাঁড়িয়ে যখন দেখছি এই মসজিদটা, এতটাই সুন্দর, দেখতে ভালো লাগছে, এত সুন্দর আর্কিটেক্ট। আর এখানে নাকি মানে এত বড় এই মসজিদটা, এখানে নাকি 10,000 জন একসাথে বসে নামাজ পড়তে পারবে, মানে 10,000 জনের ক্যাপাসিটি। আর বাইরে থেকে দেখে এতটা সুন্দর লাগছে, না জানি ভেতর থেকে আরও কতটা সুন্দর হবে। এবং এটা কিন্তু মার্বেল পাথর দিয়ে কাজ করা এই মসজিদটা। মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখছিলাম, মসজিদটা সত্যি এত অপূর্ব দেখতে। আর ওরা এক সুরে নামাজ পড়ছিল সবাই একসাথে, বেশ ভালো লাগছিল শুনতে, কতক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম। আর যেমন বলা সেরকম কাজ, এই এক প্যাকেট যেটা পার্সেলেরও ব্যবস্থা আছে, ওখানে নিয়ে মানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। এক একটা এই ছোট বক্সগুলো যেটা সিঙ্গেল পিস থাকবে শাহি টুকরার, সেটা 60 টাকা করে নিচ্ছিল, আর যেটা ডাবল পিস সেটা 120 করে। এটা আমি কতটা খেয়ে ফেলেছি একবারে, ভীষণ ভালো খেতে লাগছে, ভীষণ ভালো, নো ডাউট। আর এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, সত্যি কথা বলতে দারুণ খেয়েছি, আমার এখনও মুখে লেগে আছে। নেক্সট টাইম আবার যদি যাওয়া হয় অবশ্যই এই দোকান থেকে, এই আঙ্কেলের দোকান থেকে আমি আবার একবার খাবো, আমার এতটাই ভালো লেগেছে। আর আজকের দিনে আমি যে কটা আইটেম ট্রাই করেছি এখনও অবধি, প্রত্যেকটা এক কথায় অসাধারণ খেতে। এরকম আমি আগে এই খাবারগুলো আগে কখনো খাইনি, এবং ফার্স্ট টাইম খাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা সবার মনে থাকে, আর এটা আমার সারা জীবনের জন্য মনে থাকবে। কি করে এটা দিয়ে দাঁত দাঁত মাছে দাঁতন কত নতুন নতুন জিনিস খাচ্ছি, কত নতুন মানুষ দেখছি, কত নতুন জিনিসের নাম শুনছি। মানুষ একই রকমের মানুষ, কিন্তু একই জিনিস হলেও টার্মগুলো আলাদা, তাদের ব্যবহার করার স্টাইল আলাদা, তাদের সেই জিনিসগুলোর মানে নাম যেটা সেটা আলাদা। আর যেরকমটা বললাম এতটাই ভিড় ছিল আর এত ক্রাউডেড, আমি ঠিক করে ভিডিও করতে পারিনি। আর দিল্লি সিক্সে যাওয়ার সত্যি ইচ্ছে ছিল, বা তাজকিনে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি, এতটাই ভিড় ছিল বলে, আমাদের হাতে সময় কম ছিল।
ইচ্ছে আছে আরেকদিন যাওয়ার। আমরা একদম এন্ডের দিকে চলে এসেছি, মানে যেখান থেকে আমরা এই জাকারিয়া স্ট্রিটে ঢুকেছিলাম একদম সেখানে। আর ঢুকতেই এই দাদার দোকান হাতের বাঁ দিকে পড়ে। আমরা এখান থেকে একটা শিখ কাবাব বা মালাই কাবাব কিছু একটা, আফগানি কাবাব, এই তিনটের মধ্যে যে কোনো একটা, আমার নামটা মনে নেই এই মুহূর্তে, এটা নিয়েছিলাম। ও মাই গুডনেস, কি যে ভালো খেতে, পুরো সফট, চিকেনটা এতটাই সফট আর মালাইতে এত সুন্দর করে বানানো হয়েছে, অসাধারণ অসাধারণ। 70 টাকা করে একটা স্টিক নিয়েছিল, আমরা দুজনের 2 প্লেট নিয়েছিলাম, কারণ এই জিনিস ভাগ করা যাবে না, শেয়ার করা যাবে না, তাই জন্যে। কী যে ভালো খেয়েছি, একটা টাকাও ওয়েস্ট হয়নি খাওয়ার দিক থেকে, অসম্ভব সুন্দর টেস্ট। আর যেদিক দিয়ে আমরা গাড়িটা রেখেছিলাম তার উল্টো পাশেও অনেকটা রাস্তা জুড়ে এরকম লাইটিংস করা, তো আমরা ভাবলাম ওইদিকেও কিছু খাওয়ার দোকান বা কিছু আছে নাকি একবার গিয়ে চেক করে দেখি, কিন্তু না, এই সাইডটাতে কোনো দোকান কিছু নেই, এমনি লাইটিংস করা। আর তাই জন্য একটু হেঁটে এদিকটাতে একটু ছবি টবি তুলে এবার আমরা আবার বাড়ির দিকে রওনা হব। জাকারিয়া স্ট্রিট আমাদের ঘোরা কমপ্লিট। তো এদিকে তো মেন এন্ট্রান্স ছিল, এখানে গাড়ি রেখে যেরকমটা বললাম গেছিলাম। আর এই সাইডটাতেও কিছু নেই, কিন্তু লাইটিংসগুলো আছে, জাস্ট র্যান্ডম লাইটিংসগুলো। আর খাবারগুলো খেয়েছি, প্রত্যেকটা টেস্ট অলরেডি শেয়ার করলাম ভিডিওতে, ভীষণই ভালো লেগেছে। আর আরেকদিন আসবো আমি, যদিও ফার্স্ট টাইম, আমার প্রচণ্ড ভালো লেগেছে। তোর কেমন লাগলো বল? ডেফিনেটলি নট দ্য ফার্স্ট টাইম, বাট আমার খুব ভালো লেগেছে। এই খাবার দাবারের মানে ধরনগুলো বড্ড আলাদা, ভেরি ফ্যাসিনেটিং। আর টেস্টিও খাবারগুলো, প্রত্যেকটা খাবার টেস্টি, don't যতগুলো আমরা খেয়েছি প্রত্যেকটা খাবার টেস্টি। আর প্রাইসও যে এরকম হাইফাই কিছু একটা প্রাইস, সেটাও কিন্তু না, তাই না? পরিমাণে পকেট ফ্রেন্ডলি, হ্যাঁ, কারণ এখানের মধ্যে প্রত্যেকে আসে তাদের সন্ধ্যের ইফতারটুকুকে করতে, True. এবং সকালবেলার প্রথম যেই খাবারটুকু যেটা হেভি করে নিয়ে ওনারা খান এবং সারাটা দিন তাদের যে উপাসটা চলে সেইটা বলতে চাই ভিডিওতে, সেটা হচ্ছে আমি অনেক রিলস দেখেছি, অনেক ভিডিও দেখেছি এত বছর অবধি, আমার এটা ফার্স্ট টাইম যেরকমটা বললাম। এখানে অনেক রকম, নিজে না আসলে পরে বোঝা যায় না কোনো একটা জায়গা সেটা এক্স্যাক্টলি কীরকম হয়। এখানে অনেকেই বলেছিল যে অনলাইন পেমেন্টের সেরকম কিছু অপশন নেই, যেটা ফোনপে, আমরা তো ক্যাশ ক্যারি করিনি, সত্যি কথা বলতে সব কিছু অনলাইনেই পেমেন্ট করেছি। আর হাইজিন, খাওয়ার টেস্ট, এইসব নিয়েও অনেক কিছু কমেন্টস পেয়েছি। সত্যি কথা বলতে প্রত্যেকটা খাওয়ার টেস্টি আর হাইজিন। হ্যাঁ, নর্মাল ফুড, মানে রাস্তায় যে আমরা খাবার খাই স্ট্রিট ফুড, সেটা আমার সেখানেও সেরকমভাবে হাইজিন মেনটেন করা হয় না। আর এটা তো স্ট্রিট ফুডই, তো এখানেও প্রপারলি হাইজিন মেনটেন হবে না, এটাই স্বাভাবিক। এবার সেরকম যদি মেনটেন করতে হয়, তাতেও এক্স্যাক্টলি যা পরিমাণ ভিড় আর ওভার ক্রাউডেড, প্রত্যেকে খাওয়ার হাতে গ্লাভস পরে নিয়ে, একদম একদম। তো ওই রকম ভাবলে পরে সত্যি সত্যি বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খেতে হবে, তাহলে আর স্ট্রিট ফুড খাওয়ার কোনো মানে হয় না। যাই হোক, এনাফ কন্ট্রোভার্সি টাইপের কথাবার্তা হয়ে গেল, ফাটাফাটি ঘুরেছি। আর তার সাথে এবার আমরা বাড়ির পথ ধরেছি, যেহেতু বাড়িতে ফেরার একটা তাড়া থাকে সবসময়। আর রাস্তাও যেহেতু উইকডেজের মধ্যে, রাস্তাও ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তোমরা যদি এখনও না গিয়ে থাকো, অবশ্যই এই 20 তারিখের মধ্যে, মানে মার্চের 20 তারিখের মধ্যে একবার জাকারিয়া স্ট্রিটে গিয়ে সেখানের খাবারগুলো একবার টেস্ট করো, ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে একটা লাইক করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতন আসি, টাটা।